নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জেনারেল রিডিং খোলা, মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করতে যেও না। যেহেতু পার্সোনাল রিডিং নয়, তো সেহেতু সবটাই যে মিলবে বা একদম রোজ রোজ মিলবে সেটা নাও হতে পারে। তোমাদের যেমন এনার্জি থাকবে সেরকম মিলবে, তবে তোমার সঙ্গে কিছুটা মিলবে, তোমার পার্টনারের সঙ্গে যেটা মিলবে, কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে। যেটুকু মিলবে সেটুকু নেবো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ সত্যি তোমাকে মন থেকে খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। সে কে আর সে কেনই বা তোমাকে এত কাছের ভাবে? কে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, সেটা পরে দেখে নেবো। দেখে নি চলো যে কে তোমার খুব কাছের ভাবে, নিজের ভাবে। কেউ মন থেকে সত্যি তোমার কাছে নিজের ভাবে। চলো দেখে নি সে কে। তারপরে দেখে নেবো যে কেন তার তোমাকে এত কাছের মনে হয়, নিজের মনে হয়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট একটু বলে নি। কালকে দুপুরটা দেওয়া হয়নি প্রোগ্রাম। প্রথমত কেউ লিখেছো যে বারবার ঝগড়া হয়ে যায়, আবার ভাবও হয়ে যায়। এটা কেন হচ্ছে? সম্পর্ক থাকলেই ঝগড়াও হবে, আবার ভাবও হয়ে যাবে। যে সম্পর্কে ঝগড়ার পরে ভাব হয় না সেই সম্পর্কটা হয়তো থাকে না, কিন্তু যে সম্পর্কটা থেকে যায় সে ঝগড়ার পরে ভাবও হয়, কেননা সেই ভাবটা করার তাগিদ দুজনেরই থাকে। তবে হ্যাঁ, যদি শুধুই ঝগড়া হয় তাহলে নিশ্চয়ই একবার বোঝার চেষ্টা করো যে সমস্যাটা কোথায় হচ্ছে। আর কেউ লিখেছো যাকে আমি সব দিয়ে ভালোবাসলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি, কেননা আমি চাই সে ভালো থাকুক। আর একজন কেউ লিখেছো যে পার্টনার ভালো থাকলেই আমার ভালো থাকা, ও যে আমাকে ভালোবাসে মন থেকে জানতে মানে পারলে এটুকুই আমার অনেক বড় পাওয়া। তো দুটো মেসেজের আমি একটাই উত্তর দেব যে তোমার দুজনেরই খুব ভালো মন। দেখো, যাকে আমরা ভালোবাসি তার খারাপ না হোক সেটা আমরা সবসময় চাই। হয়তো তার ভালোতে আমরা নাও থাকতে পারি কোনো না কোনো কারণে, কিন্তু তার মানে এই নয় যে তার খারাপ চাওয়া। তো তোমরা যে সবটুকু দিয়ে ভালোবেসেছো, আর যেমন তোমরা বলছো যে যে আমরা যে আমাকে যে ভালোবাসে এইটুকু জানলেই হবে, ভালো থাকলেই ভালো। তো এটাও কিন্তু তোমাদের অনেক বড় মনেরই পরিচয়। তার জন্যই তোমরা সেই মানুষটার জন্য ভালো চাইছো, এবং তার জন্য কোনো মনে কিছু খারাপ রাখছো না। তো এটা তো একটা ভালো মনে অধিকারী হলে তবে এটা করা যায়। তো অতি অবশ্যই সুন্দর মনটাকে সুন্দরভাবেই রেখো। যদি তোমার পার্টনারও তোমাকে ভালোবাসে তো সেও তোমার কিছু না কিছু ভাবে ঠিক সঙ্গ দেবে। অ্যাকচুয়ালি সঙ্গতেই তো বাঁচে ভালোবাসা। আর কেউ লিখেছো 6 অফ কাপ আর এস অফ কাপ, কি এক কার্ড দিদি? না, একদমই নয় গো। দুটোই খুব পজিটিভ কার্ড, কিন্তু দুটোর মানে আলাদা। কার্ড কার সঙ্গে আসছে, কার্ড কিভাবে পড়ছে, কার্ডের সঙ্গে আরো কোন কোন কার্ড আসছে, এই সব নিয়ে একটা কার্ডের মানে হয়। আবার কার্ডে কিছু ভাইব্রেশন থাকে, সেগুলো হয়। তো এস অফ কাপ আর 6 অফ কাপ দুটোই কিন্তু খুব পজিটিভ কাপ। সরি, কাপ বলছি, কার্ড, কিন্তু দুটো কার্ডের দুরকম মানে। চলো দেখিনি যে কে সত্যি মন থেকে তোমাদের খুব কাছের ভাবে, নিজের ভাবে। আর যদি কোনো কমেন্ট মনে পড়ে নিশ্চয়ই বলে দেবো। হুম। এখানে যে তোমাদের খুব কাছের ভাবে, যে খুব তোমাদের নিজের ভাবে, তার কিন্তু ইনটিউশন পাওয়ার খুব ভালো। সে অনেক কিছু বুঝতে পারে। তো এখানে এরম কেউ আছে যে তোমাদেরকে, তোমাদের এনার্জিটাকে ফিল করতে পারে। তার মানে তোমাদের এনার্জি ফিল্ডে তোমরা একে অপরে আসো, এনার্জি এক্সচেঞ্জ করো। এরম কোনো ব্যক্তি যে নিজে অনেক কিছু জানে, আমি বলছি না যে তার জন্য তাকে এই পেশারই হতে হবে বা তাকে, এখানে এই ব্যক্তি না কিছু নিজস্ব গুণ আছে, ঠিক আছে? এই ব্যক্তি স্পিরিচুয়াল ব্যক্তি হতেই পারে, আর বেশিরভাগ সম্ভাবনা সেটাই। কিন্তু সেটা যে তার প্যাশনও হতে পারে, আবার পেশাও হতে পারে, আবার সে কোথাও থেকে ব্লেসড এটাও হতে পারে। কিন্তু দেখো, এখানে এই ব্যক্তি যে তোমাকে খুব যত্ন করে রাখতে চায় এবং তোমায়
যে মন থেকে তোমায় খুব কাছের ভাবে, তার কোথাও একটা সেই এনার্জিটা তার মনে হয় যে তোমার সঙ্গে সে খুব কানেক্টেড। অ্যাকচুয়ালি যারা আমাদের সঙ্গে মন থেকে খুব কানেক্টেড হয়, এটা আমরা ফিল করতে পারি, এগুলো জোর করে হয় না। তো যাদের সঙ্গে আমরা ফিল করতে পারি, তাদের আমরা ভালো চাই, তাদের আমরা পাশে থাকতে চাই, তাদের সঙ্গে আমরা খুব সহজে মিশতে পারি। সবার সঙ্গে যেরকম ভাবে মিশতে পারি না, তার সঙ্গে সেরকম ভাবে মিশতে পারি। তো ঠিক সেরকম ভাবে, তার মানে কি তোমার এনার্জিটা তার এনার্জির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তো এরম কোনো মানুষ তোমায় খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, সে চায় যে এই সম্পর্কটা থাকুক, কারণ সে সেটা ফিল করে। আবারও বলবো যে ফিলিংস এর উপরই সম্পর্ক বাঁচে। তো কেউ তো ফিল করছে যে তোমার অনুভূতিটাকে সে খুব ভালো করে বুঝতে পারে, তোমার উপস্থিতিটাকে সে খুব ভালো করে ফিল করতে পারে। একটা মানুষের উপস্থিতি বোঝাও তো অনেক বড় কথা। তো সেরকম কোনো ব্যক্তি, আর এই ব্যক্তি কোনো নতুন নয়, ঠিক আছে? নতুন ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে এত কিছু ফিল করা। ফিল করতে তো সময় লাগে। এখানে যে ব্যক্তি তোমার নিজের খুব ভাবে, সে তোমাকে চেনে। চেনে মানে তোমার বললাম না, এনার্জি দিয়ে। সে তোমার সম্বন্ধে জানে, তোমাকে চেনে। তারপরে তার কোথাও মনে হয় যে তুমি তার সঙ্গে ভীষণ কানেক্টেড, সেও তোমার সঙ্গে কানেক্টেড, তার জন্য সে তোমায় খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। এখানে তোমায় যে চায়, বা তোমার যে ব্যক্তি তোমায় খুব কাছের ভাবে, নিজের ভাবে, এখানে দেখো, এখানে আবার এটাও ব্যাপার যে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। তুমি খুব ভালো করে মানুষকে মোটিভেট করতে পারো, সবসময় পজিটিভ দিকেই বলছি। আবার কাইন্ড হার্টেড। তুমি প্রয়োজনে যেমন রক্ষাও করতে পারো, আবার তুমি খুব নরম মনেরও মানুষ। তো এখানে তুমি যে জায়গায় বসে আছো, সেই জায়গাটা তুমি অনেক কষ্ট করে খেটে অর্জন করেছো, এটা সেই ব্যক্তির ধারণা। যে তোমার জীবনেও সমস্যা আছে, সবকিছুই আছে, এসবের মধ্যে গিয়েও তুমি, এসবের মধ্যে দিয়ে গিয়ে তুমি সব কোনো একটা ভালো জায়গা যেটা পেয়েছো, সেটাকে তুমি নিজের মতন তৈরি করেছো। সেটা তৈরি করা কোনো জায়গা পাওনি, এটার জন্য তোমাকে অনেক খাটতে হয়েছে। এই খাটতে খাটতে তোমার মধ্যে হয়তো অনেক কিছু পরিবর্তন এসেছে, কিন্তু তোমার ব্যক্তিত্বের মধ্যে সে দেখে, একটা তুমি কাইন্ড হার্টেড, সফট হার্টেড, এবং তোমার কথাবার্তা খুব ভালো, তুমি খুব পজিটিভ মাইন্ডেড লোক। এরপরে তুমি কি করেছো, একটা লড়ে একটা জায়গা করেছো, তার মানে তোমার প্রচুর অভিজ্ঞতা আছে, তুমি ভালো করে প্রোটেক্ট করতেও পারো। এরকম একটা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব তোমার পার্টনারের সঙ্গে মিলতে পারে, তোমার ব্যক্তিত্ব হতে পারে। কিন্তু আমার পার্টনার দিয়ে বলছি বলে আমি তোমার পার্টনারকে হাইলাইট করছি। যে যে চায়, যে ভাবে যে তুমি তার খুব কাছে, সে তোমার কাছে একটা কমফর্ট জোন পায়, সে তোমার কাছে একটা সেফ জোন পায়, যে তুমি তার এমন একজন যার কাছে সে কমফর্ট ফিল করে। এটা ভীষণভাবে দরকার। তো এই ব্যক্তি মন থেকে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে। তোমার সঙ্গে সে না কোথাও আছে, এখানে তোমরা কেউ হবে টুইন্স এর সঙ্গে ডিল করছো, ঠিক আছে? তবে সেটা খুব কম পার্সেন্টেজ। আর তোমরা এখানে নিজেদেরকে খুব, এই যে বললাম নিজের ভাবো, কাছের ভাবো, তো ভাববে না কেন? এখানে তোমার পার্টনার তো এটা ফিল করে যে তোমার আর তার মধ্যে প্রচুর মিল আছে, তোমার আর তার ভাইব্রেশনের মিল আছে, তোমার আর তার মনের বলো, কথাবার্তা বলো, পছন্দের বলো, অনেক কিছু মিল আছে। আর তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার এনার্জিরও মিল আছে, যেটা প্রথম কার্ডই বলেছে, যে তোমরা কোথাও এনার্জেটিক ভাবে, ভীষণ ভাবে কানেক্টেড। তোমরা এনার্জি আদান প্রদান করতে পারো, আর সেখান থেকে তোমাদের একটা ভালো বন্ডিং আছে, যেটা তোমাদের একটা কানেকশন তৈরি করে দিয়েছে। দেখো, কানেকশন শুধু মুধি হঠাৎ করে সবার সঙ্গে এতটা গভীর তৈরি হয় না। কিছু কারণ থাকে, তাই জন্যই একে অপরের জীবনে আসে। আবার কিছু কারণ থাকে, তাই জন্য তারা এই সম্পর্কগুলো এরকমের দিকে যায়। তো আমার যত সম্ভব মনে হচ্ছে সবার ক্ষেত্রে হয়তো বা হবে না, কিন্তু কিছু ক্ষেত্রে তোমরা কোনো স্পিরিচুয়াল কোনো কারোর সঙ্গে ডিল করছো, যে ব্যক্তি ভীষণভাবে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে, এবং সে সেটা মন থেকে ফিল করে। তার জন্যই তোমাকে তার কোথাও একটা নিজের মনে হয়। তুমি যতক্ষণ থাকো সে খুব ভালো ফিল করে, তোমার সঙ্গে কাটানোর সময়টা সে খুব ভালো ফিল করে।
এরকম কোনো ব্যক্তি, ঠিক আছে? এই ব্যক্তি খুব পজিটিভ, যে তোমার খুব নিজের ভাবে, সেও ব্যক্তিও খুব পজিটিভ, ঠিক আছে? সেই ব্যক্তি খুব স্পিরিচুয়াল, তারও কোনো ইনটিউশন পাওয়ার ভালো, খুব ভালো অবজার্ভ করতে পারে। তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, এবং তোমরা একে অপরের জন্য যে এনার্জিটা ফিল করো, সেই এনার্জিটা খুব হেভি এনার্জি, যেটা সবার কাছে তোমাদের আসেই না। এখানে কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো মনে হচ্ছে, তার জন্য এতটা টান, এতটা কাছে নিজের ভাবার। তার জন্য এরকম ধরনেরই কার্ড আছে, যে প্রত্যেকটা কার্ডেই একটা কথা আছে যে খুব কাছের ব্যক্তি মনে হয়, ঠিক আছে? প্রচুর ইমোশন, তোমাদের মনের মধ্যে প্রচুর ইমোশন। কেউ একটু বেশি দেখাও, কেউ একটু কম, সেটা পরে ব্যাপার, কিন্তু ইমোশন আছে। তো এখানে দেখো, তোমরা ভীষণভাবে তোমরা একটা ডিপ কানেকশনে আছো, তোমরা সেটা ফিল করো। তোমাদের মনের মধ্যে প্রচুর উথাল পাথাল হয়। তো সেখানে দেখো পদ্ম ভাসছে, বুঝতে পারছো? জলের মধ্যে পদ্ম ভাসছে। তো এখানে দেখো তোমাদের কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, হ্যাঁ? যেটা তোমরা যখন একসাথে থাকো, তোমাদের মনে হয় তোমরা কমপ্লিট, তোমরা ভীষণভাবে কানেকশনটাকে ফিল করতে পারো। তোমরা যখন একটু আলাদা হও, এনার্জিটা লো হয়, কেননা ভাগ হলো তো এনার্জিটা। একসাথে থাকলে 100 হচ্ছে, এনার্জি ভাগ হলে 50-50 হচ্ছে। দুটোই পজিটিভ থাকছে, কিন্তু একটু লো হচ্ছে, একটু হাই থাকছে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ চাঁদটা, যদি খুব ভালো করে কার্ডটা দেখা যায়, তো দেখো দুটো দিক দু রকম। তো তোমরা অতি অবশ্যই কিন্তু একটা মুখের মধ্যে, হ্যাঁ? এই চোখের পাতাগুলো একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বেশি লাল, গালটা একটুখানি কম লাল, তার মানে মাস্কুলাইন আর ফেমিনাইন একসাথে তোমরা কানেক্ট করছো। এখানে অনেকেই আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। সেইরকম ধরনের কোনো ব্যক্তিত্ব বা সেরকম ধরনের কোনো ব্যক্তি তোমায় তার খুব নিজের মনে হয়, খুব কাছে মনে হয়, এটা হওয়া স্বাভাবিক। তাহলে তুমি তো ডিভাইন কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিভাইন কাউন্টার পার্টিরই মিল হয়। ডিভাইন কাউন্টার পার্ট অন্য কোনো কাউন্টার পার্টির সঙ্গে মিল করতে মানে মিল হয় না। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, একটা কানেকশন ফিল করো। হারাতে ভয় পাও, প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, কেউ দেখাও কেউ একটু কম দেখাও, সেটা পরে কথা, কিন্তু আছে, স্পিরিচুয়াল কানেকশনে আছো। চলো দেখে নি যে আর কি। কেউ তোমার তো খুব কাছের ভাবে, সে তো কাছের ভাববি, জানা কথা, কারণ তুমি তার কাউন্টার পার্ট, তাও আবার ডিভাইন কাউন্টার পার্ট। আচ্ছা, কেউ লিখেছে আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে বন্ধুর মতন দেখে, তার মনে কি চলছে আমাকে একটু বলে দেবে। আর একজন লিখেছে, দিদি তোমার সাজেশন তো মিলে যায়, তো তুমি যদি আমাদের একটু সম্পর্ক নিয়ে বলে দাও। দুটো প্রশ্ন আমি একটাই উত্তর দেব, নিশ্চয়ই বলে দেওয়া যেত। আমি যদি পার্সোনাল রিডিং করতাম বলে দিতে পারতাম, কেননা যখনই আমি তোমাদের জন্য কিছু স্পেসিফিক বলবো, তো আমায় তোমাদের কিছু জানতে হবে, তোমার সম্বন্ধে, তোমার পার্টনার সম্বন্ধে মিনিমাম কিছু জানতে হয়, ঠিক আছে? এটা একটা প্রসেসের মধ্যেই বলছি, যে তোমরা মিসগাইড না হও তার জন্য। তো সেখান থেকে জানার পর তবেই আমরা তোমাদেরকে বলতে পারবো আমি, যে তোমার এই সমস্যাটার সমাধান এরম ভাবে হবে, বা যার যেরকম প্রশ্ন থাকবে। কিন্তু যেহেতু আমি পার্সোনাল রিডিং করছি না বা করি না, তো সেক্ষেত্রে তো আমি তোমাদের ডিটেলসটা নিতে পারছি না। তো তার জন্য আমি একদম স্পেসিফিক ভাবে কখনোই এখান থেকে বলতে পারবো না, বা তোমাদেরকে ভুলভাল কিছু বলে মিসগাইডও করবো না, আর কোনো এরকম গাইডেন্সও দেবো না। যদি তোমাদের খুব দেখো, যাদের খুব প্রয়োজন আছে, যে এই মুহূর্তে আমার এটা খুব জানার দরকার আছে, তো তারা যেটাকে বিশ্বাস করো, সে কুষ্টি বিচার করিয়ে হতে পারে, বা তোমাদের এইরকম ভাবে পার্সোনাল রিডিং এ তোমরা কার্ড রিডিং ও করাতে পারো, যেটা তোমাদের পছন্দ, যাকে তোমাদের পছন্দ, সেখান থেকে তোমরা যদি একটু করিয়ে নাও, তাহলে তোমরা স্পেসিফিক অ্যান্সারটা পেয়ে যাবে। আমি তোমাদের এইটুকু গাইড করে দিতে পারবো।
আর আমি জেনারেল রিডিং দিই, তো তোমাদের যতটুকু মিলবে তোমরা নেবে, কিন্তু যখন দেখবে পার্সোনাল কোনো প্রশ্ন রাখছো তাহলে একটুখানি পার্সোনাল রিডিং করাবে যদি খুব প্রয়োজন থাকে, কারণ তোমরা এটা বারবার লিখছো, তো ওই জন্য মনে হলো তোমাদের নিশ্চয়ই কোনো দরকার আছে। ওই জন্য আমি দুটো প্রশ্নের উত্তর একটা দিলাম, কারণ দুজনেই প্রায় পার্সোনাল কিছু জানতে চেয়েছো। তো পার্সোনাল জানতে গেলে, যেমন দেখো ডাক্তার দেখাতে গেলে তোমার যদি কিছু রোগ হয়ে থাকে, তোমার রোগটাই ডাক্তার ওষুধে সেটাই ওষুধ দেবে, তাই না? তো ঠিক সেরকম ভাবে আমাদেরও কিছু জানতে হয়, মানে এখানে আমরা বাধ্য, এটা প্রসেসের মধ্যেই পড়ে। তো আশা করি তোমাদের একটু বুঝিয়ে দিতে পারলাম, তাই তোমাদের একটু সুবিধা হবে আর ঠিকঠাক গাইডেন্সটাও পেয়ে যাবে। চলো দেখে নি যে তোমার খুব নিজের ভাবে কাছের ভাবে, সে কেন এত নিজের ভাবে কাঁদে। অলরেডি পেয়ে গেছি উত্তর, কেন তার সঙ্গে তোমার কিছু একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। তবু আমি আরো এই দিকটা থেকেও নেব, যতটা পরিষ্কার করে তোমাদের বলে দেওয়া যায়। প্যাশন, তোমরা একে অপরের জন্য প্রচুর প্যাশনেট ফিল করো, প্যাশন তো আছেই। আর এখানে কোথাও একটা তোমরা একে অপরের প্রতি যে আমাদের টানটা আছে, যে ভালোবাসাটা আছে, যে যে অনুভূতিটা কাজ করে, সেটা অন্য কোথাও আসে না। যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে তাদের পক্ষে তো সম্ভবই নয়, 1000 জন চলে এলেও সম্ভব না, 1,00,000 জন চলে এলেও সম্ভব নয়। কিন্তু যারা এখানে ধরো সোলমেটের সঙ্গে ডিল করছো, তারা এরকমই কোনো মানুষ ভেবেই এই সম্পর্কটা এগোচ্ছে, কোনো ডিপ কানেকশনে আছে, ঠিক আছে? তো সেখানে প্যাশন আছে, তোমার জন্য যে অনুভূতিটা তার মনে কাজ করে, সেই অনুভূতি আর সে কোথাও ফিল করে না। তো তার জন্য সে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে। আসলে আমরা সবাইকে তো নিজের কাছের ভাবতে পারি না, সেখানে একটা বোঝাপড়া হয়ে যায়, সেই বোঝাপড়াটাই বাদ বাকি সম্পর্কটাকে টেনে নিয়ে যায়। এখানে কারোর এক্স ফিরতে পারে তার জীবনে, প্রচুর ভাবে তাকে মিস করছে, হার্টব্রেক ফিল করছে, হিলিং করছে, নিজের হার্টকে হিল করছে, ঠিক আছে? কেননা কারোর এখানে পাস্ট থেকে কেউ আসতে চলেছে। তো তোমরা যাদের সঙ্গে সম্পর্কে ছিলে সেরকম হয়তো কেউ ফিরতে চলেছে, সেও ফিরতে চায় তোমার কাছে, কেননা তার কোথাও একটা হার্টব্রেক সিচুয়েশন ফেস হচ্ছে, মানে তার তোমার সঙ্গে কথা বলার সময়, তোমার সাথে সময়গুলো কাটানো, তোমাদের সাথে যে গিফটের আদান প্রদান হয়েছে, যে প্যাশন ছিল, যে ভালোবাসা ছিল, সেগুলো সবকিছু সে মিস করছে। এরম কোনো ব্যক্তি জীবনে কারো এক্স ফিরতে চলেছে, বা তোমরা হয়তো কেউ মন থেকে চাইছো যে তোমাদের এক্স ফিরে আসুক, তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এখানে এই কার্ডটা সেটাই বলছে যে কারোর এক্স নিজেকে হিল করছে, বা চাই কি তুমি হিল হয়ে যাও, সে তোমার জীবনে ফিরতে চায়। তবে এখানে তার পার্টনার তোমার খুব নিজের ভাবে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটবে। আর এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে এটা একটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, এটা সবার জন্য বলছি না, কারুর কারুর পার্টনারের মনে হয় যে কিছু একটা আছে এই কানেকশনে যেটা সবার থেকে আলাদা। এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, যেটা এসেইছে তোমাদের জীবনটাকে গুছিয়ে দেবে বলে, ভালো কিছু করবে বলে, ব্লেসিং নিয়ে এসছে। তো তোমার পার্টনার এই এই সম্পর্কতে খুব খুশি, তার কোথাও মনে হয় সে কমপ্লিট ফিল করে তুমি যতক্ষণ থাকো। তো সেও মন থেকে চায় এই সম্পর্কটা হোক। আর জানো তো প্রজাপতির প্রথম জীবনটা কত কষ্টের, তোমরা হয়তো সেই কষ্টগুলো পাচ্ছ। তো ওয়েট করো। এখন যদি বলো দিদি কতদিন ওয়েট করবো, সেক্ষেত্রে বলবো কতটা ড্যামেজ হয়েছে তোমরা সেটা ভালো করে জানবে, কিন্তু ট্রান্সফরমেশন আসতে গেলে একটু তো ওয়েট করতেই হয়, ঠিক আছে? তার সঙ্গে কিছু ইনফরমেশন নাও, কিছু কাজ করো, কিছু মেডিটেশন করো। সেলিব্রেশন, সেলিব্রেট করতে চাইছো তোমরা, ঠিক আছে? তোমরা এখানে সেলিব্রেট করতে চাইছো, তোমরা চাইছো যে তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে, সেই সময়টা খুব ভালো। আসলে ওঠাপড়া যাই হোক না কেন, ভালো মন্দ যাই হোক না কেন, খারাপ সময় ভালো সময় দুটোই আমাদের জীবনে আসে। তার মধ্যে থেকেও আমরা দু একটা দিন, ওই গাছের সব পাতা শুকিয়ে গেলে দেখবে দু একটা হয়তো সবুজ পাতা থাকে। তো বেশিরভাগ দিনগুলি আমাদের জীবনে বিবর্ণতায় ভরা থাকে, অনেক কিছু ফেস করতে করতে চলতে হয়।
সেখান থেকে হঠাৎ যেমন পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়া বা ছোট্ট একটা গেট টুগেদার বা হয়তো কোথাও বেড়াতে যাওয়া, সেগুলো হচ্ছে নতুন পাতা, সবুজ পাতার মতো। তো তোমরা কিন্তু একে অপরকে একটা ফ্রেশ এনার্জি দাও। তো তোমরা জীবনে যেমনই থাকো না কেন, সেও চায় যে তুমি তার সঙ্গে মাঝে মাঝে হাসো, ঠাট্টা করো, কথা বলো, কোথাও ঘুরতে যাও। এগুলো তোমাদের নিজেদের চাওয়া, কারণ সে তোমরা খুব নিজের ভাবে, কাছের ভাবে। তো কাছের মানুষের সঙ্গে তো এগুলো ভাবে লোকে। চলো সবটুকু দেখে নি তাহলে। ফার্স্টেই বলবো যে কেউ এখানে তোমাকে ম্যানিফেস্ট করছে, কারণ সে তোমার খুব নিজের ভাবে। সে তোমার যেতে দিতে চায় না জীবন থেকে, সে তোমার হারাতে চায় না। সে খুব মিস করে তোমাকে। কোথাও একটা তোমার সঙ্গে সে ওতপ্রোত ভাবে মিল খুঁজে পায়। প্রচুর প্যাশন আছে। সে চায় তুমি তার জীবনে ফিরে এসো, এবং তোমরা একে অপরকে যে এনার্জিটা দাও সেটা তার পক্ষে সম্ভব হয় না অন্য কোথাও থেকে মেলানো। তোমাকে সে খুব পজিটিভ মাইন্ডেড লোক দেখে, এবং তুমি খুব প্রোটেক্টিভ সেটাও দেখে। আমি মেল ফিমেল নিয়ে বলছি না, হ্যাঁ, এখানে আমি এনার্জি রিড করছি, তোমরা তোমাদের মতন করে নিয়ে নিও। তুমি খুব কাইন্ড হার্টেড, খুব সফট হার্টেড, তুমি খুব সুন্দর করে মানুষকে বোঝাতে পারো, বলতে পারো, তোমার মধ্যে এই গুণগুলো আছে। তোমার কাজকে সে অ্যাপ্রিসিয়েট করে, তোমার সে অ্যাপ্রিসিয়েট করে। তুমি খুব ভালো করে মানুষকে বোঝাতে পারো বা মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারো। এই গুণগুলো সে তোমার মধ্যে দেখে, এবং সে যতই দেখে সে ততটাই মুগ্ধ হয়। এবার এখানে কারো এক্স এই কথাটা ভাবতে পারে, কারণ যেহেতু সে ফিরতে চাইছে, সে তোমার কথা কন্টিনিউ মনে করছে। এখানে তোমার পার্টনার কোথাও দেখে যে তোমার সঙ্গে তার একটা আত্মিক কানেকশন চলছে, তোমরা ওতপ্রোতভাবে বাঁধা। তোমরা কেউ কারোর থেকে আলাদা থাকার কথা ভাবতেই পারছো না। আর তোমরা জানো যে তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে, আজ না হলেও কালকে আসবে, কিন্তু তোমরা সেটার জন্য অপেক্ষাও করছো। ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইনের সঙ্গে ডিল করছো। তো এখানে তো ভেঙে যাওয়া, চলে যাওয়া এসবের কোনো গল্পই নেই। যাই হয়ে যাক না কেন, সেই শেষে গিয়ে এক হবে। তোমরা এরকম এনার্জিতে আছো, প্রচুর 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 ইমোশন, হারিয়ে ফেলা, ভয়, একটু আগলে রাখা, গুছিয়ে রাখা, এগুলো তো চলতেই থাকে। কিন্তু তোমরা এটাও বলছো, তোমরা কোথাও ফিল করো যে এটা কিছু স্পিরিচুয়াল কানেকশন, তার জন্য এত সুন্দরভাবে চলে। আর তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো। তোমরা চাইছো যে সময় যাই হোক না কেন সে তো চলতেই থাকবে, তার মধ্যে থেকে একটু সময় যদি বের করে আমরা একে অপরকে দিতে পারি, সেলিব্রেট করতে পারি, তাহলে এটাও একটা সুন্দর মুহূর্তের মধ্যে গণ্য হবে। এটাও একটা সুন্দর মুহূর্তের মধ্যে থেকে যাবে, যেটা আমাদের আহ সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তো সার্বিকভাবে যদি বলি যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, সেই ব্যক্তি সত্যিই মন থেকে চায়, এবং শুধু চায় না, যে চায় যে তুমি তার খুব কাছের যে ফিল হয়। কেননা তুমি কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো বলে তার তোমার খুব কাছের মনে হয়। তো চলো দেখিনি মা কি বলছেন। মোটামুটি সবার যে যে ছিল কমেন্ট গুলো আমি সব ক্লিয়ার করে দিলাম। আবার যেগুলো থাকবে সেগুলো বলে দেবো। নিজের উপর কোনো কারোর নেগেটিভিটিকে বাড়তে দিও না। নিজের উপর কোনো কারোর নেগেটিভিটিকে চড়তে দিও না। অন্যের নেগেটিভিটি দেখে প্লিজ নিজে নেগেটিভ হয়ে যাও না, তাহলে তার দখলে তুমি চলে গেলে। নিজেকে পজিটিভ রাখো। যদি মনে হয় এখানে প্রচুর নেগেটিভিটি আছে তো সরে যাও, প্রয়োজন নেই সেখানে থাকার, কিন্তু তাও নিজেকে নেগেটিভ হতে দিও না। নেগেটিভিটি একটা রোগের মতন, ঠিক আছে? একবার যদি ঢুকে যায় ভেতরে তো চলতেই থাকে, সেটাকে বের করা খুব সমস্যা। তো তার জন্য এমন ব্যবস্থা করো যেন নেগেটিভিটি না আসে, সেখান থেকে নিজেকে আস্তে করে সরিয়ে নাও। মা তোমাদের সাথে আছে, মা তোমাদের রক্ষা করবে, মা তোমাদের সবকিছু হেল্প করবে, কিন্তু যুদ্ধ তো আমাদের, সেই যুদ্ধটা আমাদেরকেই লড়তে হবে। স্বয়ং ঈশ্বরদের যুদ্ধ দেখো, নিজেরাই লড়েছে। চাইলে তারা অনেক কিছু আরো পন্থা করতে পারতো, কিন্তু যেহেতু যুদ্ধ নিজেকেই লড়তে হয়েছে। চলো দেখে নি। আর সেখানে তো আমরা সামান্য মানুষ, আমাদের প্রত্যেকের লড়াই প্রত্যেককেই লড়তে হয়। ডবল কনফার্মেশন এটাই হলো যে তোমরা কোনো সোল কানেকশনে আছো, কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, ঠিক আছে? তোমরা একে অপরের সঙ্গে থাকলে হার্টে হার্ট বিট ফিল করো, ভালো লাগে না তোমাদের। আর
স্টেবিলিটি যে তোমরা চাইছো, অতি অবশ্যই তোমরা চাইছো স্টেবিলিটি। তোমরা একে অপরের সঙ্গে থাকলে হাফ মনে করো, করবি ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করলে সেটাই তো ফিল হবে। ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে। তোমরা খুব শীঘ্রই রিবার্থ চাও। এখানে দেখো বুঝতেই পারছো, এই ফলটা যেমন অর্ধেক, এই প্রজাপতিটাও অর্ধেক, এই হাড়টা তো ভাঙা। তো কেউ তো আছে যার মন সত্যিই খুব দুঃখে আছে। ওই যে মুন মুন কার্ডটা যেমন এসেছিল না, যে একটুখানি আপসেট হয়ে আছো, সেরকম। তোমরা একে অপরের কাছে খুব দামি। স্টেবিলিটি আসছে, ঠিক আছে, স্টেবিলিটি আসছে। ব্যালেন্সের দরকার। এখানে দেখো তোমার রিবার্থ হবে তোমাদের। আর ওই যে বললাম এক্স, এখানে দুটো হার্ট একে অপরের সঙ্গে কানেক্টেড, যেটা একা থাকলে তোমাদের ভীষণ ভাবে একাকিত্ব ফিল হয়। কিন্তু এখানে এই একটা হার্ট এসে এটা বুঝিয়ে দিল যে হ্যাঁ, মধ্যিখানে তোমাদের কেউ আছে, বা কারোর এক্স ফিরতে চলেছে জীবনে। যারা এক্স চাইছো ফিরুক, তারা স্বাগত জানাবে নিশ্চয়ই। বাদ বাকি নিশ্চয় ডিসিশন তোমরাই নেবে। এখানে তোমাদের পার্টনারের তোমাদের প্রতি প্রচুর ফিলিংস আছে, কিন্তু মুন কার্ড বলেই দিয়েছে এখানে ফিলিংস প্রচুর আছে। তো অ্যাঞ্জেল নাম্বার 13 একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 13 তোমাদের ভীষণ ভাবে কাজে লাগবে, মানে খুব ভালো নাম্বার, কিছু কিছু ভালো মানেও পাবে, গাইডেন্স হিসেবে কাজে নিয়ে নিও। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে। যত পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো। দেখো নেগেটিভিটিতে কিচ্ছু নেই, বারবার বলি কথাটা। পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা রাখো, ওঠা পড়া সবকিছু আসবে, দেখবে সব ঠিকও হয়ে গেছে। হ্যাঁ, কোনোটা একটু সময় লাগবে, কোনোটা একটু কম সময় হয়ে যাবে, কিন্তু ভালোর সঙ্গে ভালোভাবে থাকলে কিছু না কিছু ভালো নিশ্চয়ই পাবে। লাভ ভাইব্রেশন সেন্ড করো আর সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।